আজকের নাটক চয়ন তোমার ভালোবাসা। রচনা মমতাজ উদ্দিন আহমেদ। প্রযোজনা গোলাম হাক্কানি আলম। নাট্যানুষ্ঠান চয়ন তোমার ভালোবাসা। নাটকের প্রথম অঙ্ক তাহলে শেষ হলো। এবার বিশ্রাম। আমরা ক্লান্ত, পরিশ্রান্ত। দ্বিতীয় অঙ্কের জন্য মেকআপ গ্রহণ করতে হবে, শুধু মুখের প্রসাধন নয়, মনেরও। অন্যায়, অন্যায়, ভীষণ অন্যায়। এখনই গুড়ি মুড়ি দিয়ে শয্যা গ্রহণ নয়, সবে তো রাত 9টা। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ, অরণ্যে পোকামাকড়ের নিশি জাগরণ। আমরাও ঘুমো না, কখনো বারান্দায়, কখনো ঘাসে, শেষ রাতে শীতল শিশিরে হাঁটবো, না হয় বসে থাকবো। আমাদের যা ভালো লাগে তাই করব। শিয়ালের লেজ ধরে টানবো, হরিণের চাকা চাকা পিঠে চুল ছড়িয়ে দেবো। আমরা তো যুদ্ধজয়ী, রং রুট, কাউকে তোয়াক্কা করি না। আমার দিকে তাকাও, দৃষ্টিকে বলবান করো। Here is your kingdom, your love and destiny. আদেশ করুন সম্রাট, আপনার মনোরঞ্জনের জন্য আমার করণীয় কি? যদি বলেন আমি আপনার বালিশের ওয়ার বদলে দিই, যদি চাহেন আমি আপনার তৃষ্ণা নিবারণের জন্য পাহাড়ের ঝর্ণা থেকে গাগরি ভরে নিয়ে আসি। আমি এক অসামান্য বালিকা। আমার রূপের খ্যাতি নেই, কিন্তু দুর্দমনীয় প্রাণ চাঞ্চল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের করিডোরে আমাকে নিয়ে আলোচনার যৌবন। আমি দুর্ধর্ষ বড়লোক পিতামাতার একমাত্র সন্তান। আমাকে আমাকে হরণ করার জন্য 3টি খণ্ড মুষ্টিযুদ্ধ ঘটে গেছে, কিন্তু হায় রে হতভাগার দল, আমি ধরাশয়ী হইনি। অবশেষে কোনো এক আর্দ্র দুপুরে, হেসো না, হেসো না বলছে। কে বলে তুমি ঘাসের মতো সরল আর লজ্জার মতো পবিত্র? You're the most impenetrable boy God has ever produced for the consumption of this small planet. সেদিন দুপুরে হঠাৎ বৃষ্টি এলো কেন? আর ছুটতে 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 আমি সেই কৃষ্ণচূড়ার নিচে আশ্রয় খুঁজলাম কেন? বুঝলে এসব কিছু নয়। জন্ম, মৃত্যু, বিয়ে 3 হয় ভাগ্য নিয়ে। ফুল, বৃষ্টি ওসব কিছু না। বাহার, বাহার, সত্যি করে বলো তো, তুমি আমাকে প্রথম দৃষ্টিতে ভালোবেসে ফেলেছিলে কিনা? Didn't you? লুকোলে কি হবে? একদিন না একদিন তোমার মনে প্রবেশ করে আমি সত্যটাকে টেনে আনবই। এখানেও বই না, আমার কপালে নিশ্চয়ই দুঃখ আছে। এখানে, এই ডাক বাংলোতে, এই অরণ্য, এই পাহাড়ে। তোমাকে আমি কি বলে শাসন করবো বলো তো? বই রাখো, রাখো বলছি। না পড়লে তোমার ঘুম আসে না? আসে না, আজ ঘুমোতে পাবে না। গল্প করব, গান শুনবো, যদি চাও ব্যাকুল হয়ে ছুটি করব, প্রচন্ড বক্তৃতা করব। মাননীয় সভাপতি, শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি এবং প্রিয়। চয়ন, একটু চুপ করো। চয়ন? শুধু চয়ন? মাত্র 3টি বর্ণ? না, তুমি আমাকে ডোবাবে জনাব আহমেদ বাহার চৌধুরী। আমার প্রিয় স্বামী,
আজকের এই মহতি জলসায় আমাকে অত ক্ষুদ্র নামে ডেকো না। তোমার নির্জন অরণ্যে আমি চয়ন। কিন্তু জনপদে লোকালয়ে আমার একটা বৃহৎ আকার নাম আছে মিস্টার এবিসি, সৈয়দা জুবায়েদা সিফাতারা কুরাইশি। এমন প্রলয়ঙ্কর নাম যেমন তেমন রমণীর হয় না। বলতে পারো এই 44 ইঞ্চি বহরের নামের কস্ট অফ প্রোডাকশন কত? আমার আকিকাতে কত টাকা খরচ হয়েছিল? মনে রেখো 20 বছর আগের ইকোনমিক স্ট্রাকচার। তখন 1 টাকায় 3 হালি আন্ডা পাওয়া যেত এবং তন্মধ্যে একটিও ঘোলা নহে। 10,000। মাত্র? ঘোড়ায় হাসবো? 25,000। গো হেড, এই বৃক্ষ আরো দীর্ঘ। 1 লাখ। হাজির, ইউর মকিং। অশোভন চাটুকারিতার জন্য অসংখ্য মহিলা আছে। তুমি নিশ্চয় জানো আমি মেয়েলি প্রশংসা শুনে তোমার মধ্যমায় নীল আঙ্গুরিও পরিয়ে দিইনি। 20 বছর আগে 1 লাখ ওয়াজ অ্যান এনর্মাস অ্যামাউন্ট। হাওয়াই জাহাজ কেনা যেত মিস্টার ডেভিসি। তখন নিশ্চয়ই আমার বাবা আমাকে বোয়িং 707 মনে করেনি। বুঝলে, আমি তখন 10 পাউন্ডের একটা ল্যাদা শিশু। গ্রাইপ ওয়াটার না খেলে দুধ হজম হয় না। বাবার কাছে শুনেছি 50,000। ও, মা বলে বাড়িতে 3 রাত আলো ঝলমল করেছে। আমাকে অসামান্য না বলতে পারো। এই অসাধারণ মেয়েটি এখন তোমাকে সারাদিনের কর্মক্লান্তির পর একটি ছোট্ট এবং ট্রেডিশনাল শাসন করবে। শাসন? হ্যাঁ, এই শাসনের গুণে যাবতীয় রমণী আরো রমণীয় হয়েছে এবং পুরুষ হয়েছে প্রসন্ন। মুখরা রমণী বশীকরণ পড়ে দেখো। আবার চশমা রেখে দাও। পানি খাবো। তাই বলো, এখনই তোমার আজ্ঞা প্রতিপালন করছি। এই নাও। সন্ধ্যা থেকে 3 গ্লাস হলো। এত ঘন ঘন পানি খাওয়া আগে জানতাম না। জলের অপর নাম জীবন। জীবনের আরেক নাম ভালোবাসা। জীবনের জন্য যদি তুমি এত শীতল জল পান করো তাহলে ভালোবাসার এক গম আহ কি তো হাজারোं के घर जले रखते हैं इश्क में ए आसर हम जिगर जले। ভালোবাসার 100 কি 200 সিঁড়ি ভেঙে ভেঙে আজ সন্ধ্যার আলো অন্ধকারে আমরা এই নির্জন ডাক বাংলোতে ছুটে এসেছি। কোথায় থাকলো শপিং সেন্টার, টেলিভিশন, কোলাহল, সায়েন্স নেক্সট? ও বাহার, এই বিপুল অরণ্যের মধ্যে তোমার কানে কানে একটি শব্দ, মাচ ইউজ বাই আওয়ার অ্যানসেস্টার্স, উচ্চারণ করব, ভালোবাসি। ডোন্ট ইউ? I'll put your basket all safe in a nook. Your shawl I'll hang up on the willow, and we will sigh in the daisy's eye and kiss on a grass green pillow. বাহার, বলো। তুমি কিন্তু মোটেও মন ভরে খাওনি। খেলাম তো। মাত্র ওইটুকুন। ক্যারিয়ারে মুরগির ঠ্যাং মাজুল, স্ন্যাক্স ছুলেও না। ঝুড়িতে আপেল, হাড়িতে সন্দেশ, তোমার জন্য 1 কার্টন সিগারেট এনেছি। তখনই আমি তোমায় বারবার করে বললাম। তবু আমি কিনে নিলাম। বাহার, তুমি নিশ্চয়ই আমাকে শাসন করছো না। কেউ আমাকে কোনোদিন শাসন করেনি। আমি কিন্তু এক্ষুনি সমস্ত ব্যাপারটাকে ইমোশনালি দেখবার চেষ্টা করব। সে কি, তুমি এমন বড় বড় চোখ নিয়ে তাকিও না তো। তোমার ওই চোখ দেখে আমার যত মুগ্ধতা, আজ বড় চোখে ভয় দেখিও না। আমি ততক্ষণেই তোমাকে ব্যাকুল ভাবে ভয় করব। তোমার পদচুগুলো নিচে বসে থাকবো, নাকের জলে চোখের স্রোতে অবগাহন করব যতদিন জানবো তুমি এই অরণ্য, এই টিলা, এই মুগ্ধ করা অন্ধকার পৃথিবীতে আমার জন্য, আমার ভালোবাসার জন্য দিবস রজনী দৃষ্টি উন্মোচন করে ধ্যান করছো। না, সিগারেট খাও। চকিদার, একটা দিয়াস। ও না, এই তো দিয়ে আসলাই। আমি সিগারেট খাই না তো। এতদিন খাওনি, আজ খাবে? ধোঁয়ার শেষ আমার নাকে সুরসুরে দিক না একটু। কুণ্ডুলি পাকানো ধোঁয়া দেখে প্রাগৈতিহাসিক ড্রাগনের কথা মনে করি। আমার মামিকে দেখেছো? রূপবতী রঙ্গবতী মহিলা। বয়সের 45 কি 35 আনবার জন্য তার কি অনমনীয় সংগ্রাম। ও ওটা মাইটি ব্যাটল। চুল ছিল 1 ডালি, ইউ কাট করে এখন তিনি অশ্বমুখী সমুদ্র কন্যা। যদি চাও আমিও মামির মতো হব, কিন্তু তোমাকেও মামার মতো শেকলবন্দি সিগারেট খেতে হবে।
মামা গো মামা, তুমি এসে দেখে যাও আমার ভেজিটেবল স্বামীর কাণ্ড। নিরামিষ, ভালো ছেলে। অত ভালো থেকো না, চারদিকে কুমির ঠক ঠক করছে। কোথায় পালাবে তুমি? বাহার, তোমার পালাবার সব পথ বন্ধ। মোড়ে মোড়ে কুমির ধরবে আর গিলবে। আমার মামা সেই ভয় এখন নিজেই প্রকাণ্ড কুমির, কথায় কথায় ক্রকোডাইল স্টিয়ার্স। আচ্ছা বাহার, পৃথিবীর যন্ত্রণায় কাতরে মামা আমাদের কবে যে মারা যায়, তখন তোমাকে সবাই মিলে দুস্থ মানব কল্যাণ কমিটির চেয়ারম্যান করে দেবো এবং আমি হব তোমার উপদেষ্টা। ক্রকোডাইল মামা ও মামিকে বিয়ে করেছিল পলাতক হয়ে। চারদিকে সে কি ধিক্কার আর লাঞ্ছনা! ছি 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 ছি! মন্নু মিয়া এমন বেকুব আর এমন বেশারম, কিন্তু আলটিমেটলি রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত, আজই তার রথ। মন্নু মিয়া তো এখন আমাদের পারিবারিক আদর্শ। মা রাগ করে হরদমই তার মন্নু ভ্রাতার বাড়ি গমন করছে এবং বাবার সঙ্গোপনে শালার টাকা নিয়ে গিরগিটির চামড়ার আন্তর্জাতিক বাজার গড়ে তুলছেন। বাহার, বাহার, গ্রন্থপাঠ পরিহার করো, চোখ কান বুঝিয়া মামু বনে যাও। মামু ছাড়া সাঁকো পার হবার কোনো পথ নাই। ইট ইজ দি এজ অফ মামু। মামু গো মামু, আমি তোমারে লইয়া বাক্সিকারে যামু। বাহার, তুমি তো ঝিমুচ্ছ। কই, শুনছি। শুনছো না? চা খাবে? ওই এক কথা না না বলতে তুমি টায়ার্ড হও না? বাহার, বি পজিটিভ প্লিজ। আজ আমাদের মধুচন্দ্রিমা। দৌড়ঝাঁপ অবশ্য কম গেল না। সকাল 9টায় বেরিয়েছি, 1 ঘন্টা গেল ম্যারেজ রেজিস্ট্রারের সেখানে। তখন অবশ্য প্রচন্ড স্ট্যামিনা দেখিয়েছ। কে বলবে তুমি নির্বোধ স্কলার? না, নির্বোধ বলবো না, দ্যাট উইল বি আ ব্যাড কনোটেশন ফর ইয়োর ব্রিলিয়েন্স। তুমি সরল সুন্দর বালক। বালক বলে রাগ করবে? ইউর 24। এই ফাজিলটা, মিষ্টি মিষ্টি হেসো না তো, তাহলে তোমার চুল এলোমেলো করে দেব। আই এম কোয়াইট নোটি ফর অল দিস এলোমেলো। সবাইকে কেমন এলোমেলো করে দিয়ে আমরা এই অবিশ্বাস্য নির্জনতায় চলে এসেছি। এখন 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 আমাদের সদা জাগ্রত অভিভাবক বৃন্দ ছুটোছুটি করো। হসপিটাল, পুলিশ, এয়ারপোর্ট, তোমরা আমাদের ভালোবাসাকে বড় জ্বালিয়েছো। এখন উৎকণ্ঠার সন্ত্রাস নিয়ে কিছুকাল অগ্নিদগ্ধ হও। আমার চা খুশি খুশি লাগছে। চলো না, চলো না, ছুটতে ছুটতে আরো অন্ধকার অরণ্যে ছুটে যাই। বাঘটাক ধরতেই আসবে না যখন বলবো, হে মহান বাঘ, আমরা জনপদ ছেড়ে জঙ্গলে এসেছি, কেননা প্রকৃতির সত্যকে তোমরা বিনাশ করনি, বৃক্ষ তোমাদের কলুষ করেনি। যাবে নাকি? ভাঙা চাঁদের মিকি মিকি আলো, পায়ে পায়ে শুকনো পাতা, কিছু ভয়, কিছু অ্যাডভেঞ্চার, এর নামই তো জীবন। এই চেয়েছি বলে তো ওয়ার্ডরোব ভর্তি কাপড় আর মার্বেলের হাম্মাম ছেড়ে চলে এলাম। বৃত্তির কলরব তো বহু দেখলাম, এবার আমাকে সাফারিংস আর ম্যাগনানিমিটি জানতে দাও। বাহার, তুমি কি জানো এত শব্দ থাকতে আমার নাম চয়ন হলো কেন? কেন? অবশেষে একদিন তুমি আমাকে চয়ন করবে বলেই কি আমার বাবা আদর করে ডাকতেন, চয়ন, আমার চয়ন কোথায় গেল? এই তো আমি বাবা। তুমি কি আমার পরীক্ষায় পাশ করতে দেবে না? বাইরে গেলে চয়ন, ফিরে এসে চয়ন। তোমার চয়ন তো কোথাও পালাচ্ছে না। পালাবি কোথায়? তোকে যে আমরা কোথাও যেতে দেব না। যদি শাশুড়ি এসে ডাক দেয়, অমন বেয়ান আমরা নেবই না। যদি মরণ এসে ডাক পারে, চয়ন ঘরে যাও, এ বললে তোমার পরীক্ষা, যাও। তারপর যদি বাবা মার কাণ্ড দেখো। কেন আমি মরণের কথা বললাম? গলায় তাবিজ, বালিশের নিচে তাবিজ, বুঝলে? বুঝলে তো আমার সর্বাঙ্গে দোয়ার সুভাষিস। বুড়ি থুরথুরি না হলে মরছি না। একদিনই ক্লান্ত, সামনে তো 70 বছর বাকি। 70 বছর কথা পরে হবে, 5 মিনিট সময় চাইছি। প্লিজ গ্রান্ট মি আ ক্যাজুয়াল লিভ ফর 5 minutes and oblige thereby. ইস, সর্বাঙ্গে ধুলো বলে বড্ড খিজিমিজি লাগছে। শাড়িটা বদলাই, বাথরুমে যাব। সুযোগ নিয়ে আবার পড়তে বসো না। মোমটা নিভিয়ে দিয়ে। চয়ন, অন্ধকারে ক্যাসেট শুনো। চয়ন, অন্ধকার।
তুমি এত ভীতু? জানালায় চাঁদ আছে, বাইরে চৌকিদার। বাহার, বলো তো কোন রং পরবো, গাঢ় না মসৃণ? হালকা কলা পাতার শাড়িটা আমাকে কিন্তু আরো উজ্জ্বল করে। পরবো? আলোটা জ্বালো চয়ন। ও মাই গড, আমি চাই অন্ধকার, তুমি চাও আলো, আমাদের চাওয়া তো একই হবে। এ নাও, চাললাম, চশমা নিয়ে গেলাম, আলো চাওয়ার শাস্তি। কে কে জানালে কে? আমি চৌকিদার সাহেব। আশেপাশে গ্রাম নেই, মানুষ থাকে না? 1 মাইল হাঁটতে হবে, তবে 5 ঘর বসতি। তোমার ছেলে মেয়ে, বউ? বউ থাকে বাপের বাড়ি সাহেব। কেন? খুব ডর, মধ্যরাতে আসমান তো কাঁদে, রোজ কাঁদে? আচানক কাঁদে। তোমার ভয় করে না? তাহলে খাবো কি সাহেব? ও, সব জানলা লাগিয়ে দেন, আসমানে মেঘ, তুফান হবে। মাবুদ মেহরবান, মাবুদ মেহরবান। Baba, black sheep, have you any wool? Yes sir, 3 bags full. উফ, পানিটা সত্যি খুব ভালো, পাহাড়ি আর ঝর্ণার পানি। চকিতে একটা কাজের লোক। এই, তুমি কিন্তু আমার দিকে তাকিও না, খোপাটা ঠিক করে নি। তাকাচ্ছ নাকি? না। তাহলে বুদ্ধির লোপ পায়নি। টিপ দেব না, থাক, কলা পাতায় কিন্তু পড়েছি। ইস, কাঁটাগুলো আবার পড়ে গেল। ই দেখো আমার বোকামি, লিপস্টিক তো আনিনি। তাড়াহুড়োতে সব কথা কি মনে থাকে? তুমি হলে জাত রোম্যান্টিক, পান থেকে চুন খসার উপায় নেই। 2 দিন রয়ে সয়ে বিয়েটা হলে কি হতো না, কাল সন্ধ্যাতে এসেই বলে দিল আর দেরি নয়, কারো মতামতের তোয়াক্কা করি না। আই হ্যাভ ডিসাইডেড আমাদের ভালোবাসার শক্তির কাছে সব তৃণখণ্ডের মতো উড়ে যাবে। আর তুমি যে ভায়োলেন্ট হতে পারো আগে জানতাম না। আমার যে ভয় ভয় করছিল না, এই সমস্ত রাত ঘুমোতে পারিনি। তোমার বউয়ের ঠোঁটে রং নাই বা থাকলো, তুমি কি দুঃখ পাবে? তার পাবে কেন, যেন তিনি আমাকে ধন্য করেছেন। বুঝি তোমার মনে মনে স্কলারের দম্ভ, তাই বলে অ্যাডভেঞ্চারের সমস্ত রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে পার পাবে না। আমি মেয়েই থাকবো। অবশ্য আমি কিন্তু নকশি কাঁথার মেয়ে নই। যতই নীরব থাকো, লোকে বলবে তুমি একটা সরল মেয়েকে কাটছাড়া করেছো। লোক, বুঝলে, লোকের মুখে হাত দিয়ে দায়িত্ব এড়াতে পারবে না। তাহলে চুল বাঁধা হয়ে গেল, কপালে দিলাম কাঁচ। এবার চোখ খুলে তোমার বউকে একবার শাহনজরে দেখো। হাউ ডু আই লুক লাইক, বিউটি অর আ বিস্ট? সুরানি না ঘুটে করিনি? এখন আর আফসোস করে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। তুমি ফর অল রিজনস আমার হাতে বন্দি। বেশি তেড়িবেড়ি করলে মাননীয় ম্যারেজ রেজিস্টার তোমাকে লাঠি দিয়ে তাড়া করবে। বাহার, I belong to thee for all eternity. আর যুদ্ধ নয়,
all quiet on the Western Front. আমার স্নেহশীল জনক তোমাকে দেখে বিদ্যুতের মতো ঝলকে উঠবে না? তোমার নিরীহ মা আমাকে দেখে বলবে না, না মা বাহার তো ঘরে নেই, লাইব্রেরিতে গেছে? এই, তাহলে আমার এই হাত ধরো শক্ত করে, বলো, বলো চয়ন, ভয় কি? আমাদের ভালোবাসার শক্তি দিয়ে অভিভাবকদের কাদামাটির দুর্গ আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি। চয়ন, আমরা সুখনীর নির্মাণ করব। আমরা প্রাগৈতিহাসিক মানুষের আরণ্যক সরলতায় বিমুগ্ধ থাকব। अगर फिरदौस बर रोए जमीनस्त तो हमें नस्त, तो हमें नस्त, तो हमें नस्त। এই আলোটা নেভাও, আমি অন্ধকারের আলো দিয়ে তোমাকে দেখি। জানালাটা খুলে দাও, নিশীথ পাখির হঠাৎ গান প্রাণ মন উজাড় করে শুনি। গেল তো ভেঙে শূন্য গ্লাসটা। এভাবে সাইড টেবিলে রেখেছো কেন? খাটের নিচে রাখলেই হয়। থাক, তোমাকে নামতে হবে না, আমি উঠে নিচ্ছি। আমার দোষী যখন। কে কে কেমন করে ঠকঠক করছে? আমি চৌকিদার মেম সাহেব। কি চাও? দাঁড়াও, জানালা খুলছি, বলো। কামরার মধ্যে কিসের যেন আওয়াজ পেলাম। গ্লাস। আমি মনে করলাম। কি মনে করলে? তোমাদের মনে করবার কোনো গাছ পাথর নেই? চয়ন, এরকম শয়ে শয়ে গ্লাস ভেঙেছি আমি। একবার তো রাগ করে আঞ্জুমানের মায়ের কপালে দুধের জামবাটি ছুঁড়ে মারলাম, 7টা স্টিচ করতে হয়েছিল। আমার খুব রাগ। এখন রাগ মাগার নেই, নাহলে তোমাকেও নিশানা করতাম। যাও, এখানে ঘুরঘুর করতে হবে না, গাড়িটা পাহারা দাও। বকশিসের জন্য চিন্তা করো না। মা ওকে শুনছো? রিভলভারটা বালিশের নিচে আছে তো? তোমার এই চৌকিদারটার চোখের ফাঁস আমার কেমন যেন লাগলো। রিভলভারে গুলপট্টি মেরে দিলাম। আসলে তো আমাদের কাছে চাকুও নেই। ভালো কথা, ভালো কথা, তোমার শেভের জন্য ব্লেড এনেছো তো? আনুনি? আমি জানতাম তুমি আনবেই না। এখন দাড়ি না কেটে 15 দিন থাকো, দেখতে চোর ডাকাতের মতো মনে হবে। সন্দেহ হলেই হাজত বাস। কে তোমার বেল নেবে? কে তোমার উকিল হবে? এসব কাজের জন্য রেগুলার রিহার্সাল থাকা দরকার। আনাড়ি ভূত একটা। আমি বলেই তোমার প্রেমে পাগল হয়েছি। অন্য মেয়ে হলে কলা দেখিয়ে পালাতো। মেয়েদের তো চেনো না। খবরের কাগজটা দাও, কাজ ফাঁচগুলো বাথরুমে ফেলে আসি। কাজ মানেই ভঙ্গুর, মেয়ে মানুষের মতো। আমি অবশ্য ব্যতিক্রম, কুসংস্কার বিশ্বাস করি না। আমার নীলা খালার কথা শোনেনি? নীলা খালার এমনি বিয়ের রাতে চারদিকে সুমসাম। ঠাট্টা তামাশা শেষ ফেস করে যে যার ঘরে এলো পাথারি নাক ডাকছে। আর বরকনে, হ্যাঁ, তারা কি আর ঘুমোবে? বর ফিস ফিস করে বউয়ের কানে ওমর খৈয়াম ঢালছে। এক সুরাহি সুরা, একটু রুটির ছিলকে আর প্রিয়া সাকি, তাহারি সাথে একখানি বই কবিতার দুম। বুঝলে না? নীল বাতি ফেটে ঝুর ঝুর করে পড়ে গেল। তাই না দেখে নীলা খালার সে কি কান্না, কান্না, মাগো সে কি কান্না। Swiftly and softly tears traveling down her cheeks. খালু যতই বলে, এই নীলা, এই এই পাকুল, কাঁদে না, কেঁদো না নীলা, আহা, তোকে কাল কি 1000টা বাল্ব কিনে দেবো। নীলা খালা তো বাল্বের শোকে কাঁদছে না, তাকে কাঁদাচ্ছে তো সুপারস্টিশন। সেই খালা তো সুখেই আছে, এক ছেলে আর এক মেয়ে, ছোট পরিবার, সুখী পরিবার। মেয়েটা বিশ্ব স্বাস্থ্য দিবসে ফার্স্ট প্রাইজ পেয়েছে। যা কত মোটা, চর্বি থলথল করছে। যাই, ফেলে আসি। কোথায়? বাথরুমে। চয়ন, আয়নাতে টিকটিকি লেজ নাচছে। তাড়িয়ে দাও। যা যা। তবেই হয়েছে, ওই যাতে ছোট্ট একটা মশাও যাবে না। এই যে মিস্টার টিকটিকি, হাউ ডু ইউ ডু? এখানে আগমন কেন? খুব হয়েছে, আর লেজে মোচড় দিতে হবে না। আমরা তোমার নেত্য দেখার জন্য আজ জেগে বসে থাকতে পারবো না। দেখছো না,
দেখছো না আমার ভ্যালিয়েন্ট স্বামী তোমার উপস্থিতি সহ্য করতে চাইছে না? হিংসা, জেলাসি। যাও, রণাঙ্গন পরিত্যাগ করো। সন্ধিপত্র স্বাক্ষর করে দিলাম, যাও। উমা, নড়তেই চায় না। মেয়ে মানুষের কথা গায়ে লাগে না, না? চিরুনির দাঁড় দিয়ে তোর লেজ কতল না করলে তুমি নড়বে না, না? যা। দেখলে দেখলে এতক্ষণে পালালো। নরমের জম, শক্তের ভক্ত। বাহার বাহার, পাঠ নাও, খাপ থেকে তলোয়ার বার করো, না হলে টিকটিকির লেজের নাচ তোমাকে ভূতের নাচ নাচাবে। যাই। চয়ন! কি হয়েছে? কি হয়েছে? কি হলো? শুনতে পাচ্ছ? ও কিছু না, ও সবের বিষ নেই। ডাকতে হয়, ডাকছে। সকালে চলে যাব। সকাল মানে তো বেলা 9টা, কাপ্তাই পৌঁছতে 10টা। দুদিন থেকে লঞ্চে করে মায়নামতি, ফিরে এসে আর এক রাতে বাংলোতে। হ্যাঁ? হ্যাঁ, তারপর কক্সেস বাজার, সেখান থেকে টেকনাফ, টেকনাফ থেকে ফিরে তেঁতুলিয়া, মানচিত্রের এই মাথা থেকে ও মাথা। না! না! যতদিন আমার ব্যাগে টাকা আছে, উড়িয়ে ফুড়িয়ে দিয়ে শূন্য হাতে তোমার মার কাছে হাজির হয়ে বলবো, মা, মাগো, তোমার ছেলে কত নিয়ে আমার হাড় মাস ভাজা ভাজা করে ছেড়েছে। দরজা দিয়ে ঘরে ঢুকতে দাও, বন্দি করো, খাঁচায় আটক করো। আমাকে আমার হেসেলে ঢুকতে দাও মা। আমি আর পারি নে মা, আমি আর পারি নে। চলো না গো, কিছুক্ষণ বাইরে বসি, বকুল ফুলের গন্ধ নেব, লিচু গাছের অন্ধকার দেখব। দূর দূর পাহাড়ে কুয়াশা দাঁড়িয়ে আছে, থাকে থাকে হলুদের চাষ, পাহাড়াদারের মাঝানে টিমটিমে আলো। এমন রাত তো আর কোনোদিন পাবো না গো। বাহার, উঠে এসো, তাহলে আমি কিন্তু আবার অন্ধকার করে দেব। হাত ধরো। সে কি, তোমার হাতে সাপ নাকি? এত ঠান্ডা কেন? আমি এক গ্লাস পানি খাবো। না, চলো। ও, সে কি, তোমার হাতে সাপ নাকি? এত ঠান্ডা কেন? আমি আমি এক গ্লাস পানি খাবো। না, চলো। এখানে কি খড়খড়ে বাতাস, তোমার এই গালের একদিনের খোঁচা খোঁচা দাড়ির মতো। সকাল হোক, তোমাকে মোটা করে বকুল ফুলের মালা গেঁথে দেবো। কাঁদবো তো বললাম, সুতো কই, সুই কোথায় পাবো? এর নাম সংসার। এটা কোথায়, সেটা কোথায়, কথাগুলো মনে রেখো। ঘর ছেড়ে এলেই হলো না, ঘর তোমার সঙ্গে সঙ্গে ঘুরবে। ধরো ধরো আমরা যদি আর নাইবা ফিরি, গাছ আমাদের ঘর, ফল আমাদের খাদ্য, আর বাকল আমাদের বস্ত্র। তুমি কি সইতে পারবে? বনভোজনের মতো করে কাটিয়ে দিলাম বাকি জীবন, পিকনিক পিকনিক। কিন্তু যতই বলো, একটা মারাত্মক সমস্যা থেকেই যাবে। এখন ধরো 2-1 বছর আমরা দুজনে বেশ গাছ ঘাস নিয়ে কাটিয়ে দিলাম। দুজনে তো শেষ কথা নয়, আমাদের তো আরো কিছু আশা আকাঙ্ক্ষা। আমি তোমার ছেলে মেয়ের কথা বলছি। তাদের তুমি কি দেবে, ওরা কি খাবে? একদিন তোমার ছেলে এসে বললো, বাবা আমি জিন্সের প্যান্ট নেব, জ্যামিতি বক্স নেব। ছেলেকে বুঝি না করতে পারবে? তখন তো তোমাকে কোলাহলে ছুটতেই হবে। তুমি যেতে না চাও, আমি তোকে যেতে বাধ্য করব?
আমি যে মা। না থাক, তখন যা হবে তাই করা যাবে। আগে ভাগে এত কথা ভেবে তোমাকে ট্যাক্স করতে চাইনি। না হয় বলবে মেয়েরা বড় স্বার্থপর। তুমি যেমন যেমন চলতে বলবে তেমন তেমন চলবে, কোনো প্রতিবাদ করবো না। তোমার বিজ্ঞান কি বলে? বিজ্ঞানই তোমার মাথাটা খেয়েছে। জ্ঞান বিজ্ঞান শিখে কিচ্ছু হবে না স্যার, করবে তো মাস্টারি। শেষ বয়সে ডিপার্টমেন্টের চেয়ারম্যান। কথায় কথায় নাবালক ছাত্রছাত্রীকে উপদেশ, মানুষ হও, যেন তিনিই মানুষ আর সবাই পশু। আমি কিন্তু তোমাকে সেরকম বকিস মানুষ হতেই দেবো না। আচ্ছা, টাট করে কবুতরের ক্ষোভে বসবাস আমার মোটেই পছন্দ নয়। এই ক্ষোভ ভাঙবো বলেই তো তোমার সঙ্গে অরণ্যে চলে এলাম। আমাকে নিয়ে ছুটে বেড়াতে হবে, নদী, পাহাড়, জঙ্গল। কিছু না মানে আদা রসুনের চাষ তো করতে পারবো। আদা রসুন? আদা রসুন না করো কমলা লেবু, রাবার, হরিণের শিং, আজ আনারস, কাল খেয়াপারের তরণী। ঈশ্বরী পাটনি? সর্বসুখী পার করিতে নিব আনা না, তোমায় সুখী পার করিতে নিব কানের সোনা সুখী গো। এই দেখো দেখো, মুনিয়া পাখির কাণ্ডটা দেখো, খাঁচার মধ্যে বসে বসে আমার গান শুনছে। এই মুনিয়া, চোখ বন্ধ করো। চয়ন, বুক থেকে তোমার মাথাটা নামাও। চয়ন, আমার কষ্ট হচ্ছে। আমার মাথা বুঝি পাহাড়? তোমার কি হয়েছে বলো তো? আমার এই শরীর, এই মন, আমার দৃষ্টি কি তোমাকে দীর্ণ করছে? না। আমার স্বভাব, আমার স্বপ্ন, আমার প্রার্থনা কি তোমাকে হতাশ করছে? তা কেন হবে? তাহলে তুমি আমার সহযোগী হও না কেন? আমার তৃষ্ণা, আমার থার্স্টগুলো নিয়ে তুমি আমার মতো রমরম করে বেজে উঠছো না কেন? আমার প্রসাধনে তোমার অনীহা, আমার কামনায় তুমি নিষ্পৃহ, আমার উত্তাপে তুমি শীতল। এই যদি হবে তাহলে এই অ্যাডভেঞ্চার তো অসার। কোথায় তোমার যন্ত্রণা, কোথায় তোমার দীর্ঘশ্বাস? আমাকে জানাও। আমার উত্তাপ দিয়ে তোমার সেই দুঃসহ যন্ত্রণাকে শুষে নিই, তোমাকে প্রকাশ করি। বাহার, তুমি কি জানো আমি তোমার কাছে কি চাই? শরীর? হা! স্বাচ্ছন্দ্য, মধ্যবিত্তের সোনার হরিণ, বিত্ত? মাই গড, আই হ্যাভ এনাফ অফ ইট, আই এম টায়ার্ড অফ ইট। আমি চাই কষ্ট। আরে, সেই কষ্ট না পেলে আমি যে শুকিয়ে মরবো। মাটি কোপালে কৃষকের মাংস পেশিতে যে কষ্ট, দুরন্ত সন্তানকে ভাত খাওয়াতে বসে মায়ের যে কষ্ট, আমাকে সেরকম কষ্ট দাও না গো। যদি বলো আমি এক্ষুনি তোমার জন্য মাছের ঝোল রাখতে বসি, আমার হাত পুরুক। যদি বলো বন থেকে সাপের মাথার মণি, আমি সাপের বিষে আমার সারা অঙ্গ জড়ো জড়ো হোক। আরে, তাতে যে আমার সুখ উথলে উঠবে। বাহার, অমন হিম হয়ে থেকো না বাহার, আমার যে যন্ত্রণা হয়। তুমি আমার কাছে আছো, তোমার বুকে আমার মাথা আছে, তোমার হাত আমার মুখে আছে। এই নিকট আর দূরের ছলনাতে আমার যন্ত্রণা যে অপরিমেয় হচ্ছে। বাহার, বলো তো তুমি শত সহস্র যোজন দূরে সরে যাচ্ছ কেন? এমন যদি হবে, ঢেউর মাথায় দুলে দুলে বিয়ে করলাম কেন? দুরন্ত অশ্বের রথে চড়ে আমরা নির্জন অরণ্যে প্রবেশ করলাম কেন? 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 সকালেই মার কাছে যাব। এখনই যাওয়া যায়? এই রাত, এই মেঘ। পৃথিবী তো ঘুমিয়ে নেই। গাড়ির হেডলাইটে অন্ধকার ছিঁড়ে যাবে। দুরন্ত গতিতে ছুটবো, গর্তে না হয় গাছের ধাক্কায় গাড়িটা চূর্ণ বিচূর্ণ হবে। জ্ঞান ফিরে তুমি দেখবে মায়ের কোলে অক্ষত শুয়ে আছো। স্নেহময়ী মা উজ্জ্বল ছেলের মুখে ভিটামিন বি কমপ্লেক্স ঢেলে দিচ্ছে। তখন আমি কোথায় থাকবো বলো তো? কোন সুখের শয্যায় চুল এলোমেলো বিছিয়ে তোমার ভালোবাসাকে নিয়ে বকুল ফুলের মালা কাঁদবো। তোমার মা? 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 এবং বাবা? আবার এবং? বাহারকে কে বলে খরতাপ গ্রীষ্ম? তোমার গিটি গিটি বসন্তের মধুমাস?
তোমার কাছেই শুনেছি আমি ছাড়া আর কোনো মেয়ে চেনো না যাকে তুমি হৃদয় নিবেদন করেছো। ও বাহার, তাই যদি সত্য হয় তাহলে এত সব এবং টেবং তুমি শিখলে কোথায়? যেও না, আমার কথার উত্তর দিয়ে যাও। বিশ্বাস করো চয়ন, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি তো গ্যাসের প্রদীপে লোহা গুলিয়ে তরল করো, বাতাসকে বন্দি করে মিলিমিটারে পরিমাপ করো। বিজ্ঞানের দারুণ উদ্ভাসিত ছাত্র, বলো তো আমি কে? চয়ন, হোয়াট আ গ্রেসফুল নেম! আমি বুঝি শরৎকালের শিউলি এবং চলনবিলের পদ্ম এবং আস্তাকুরের অনাদৃত গাঁদা? ফুল না হলে তো আমাকে চয়ন করা যায় না। যদি বলি আমি স্বর্গের পারিজাত, আহাহাহা, কি মনোহর সুসমাচার! রাজকন্যা সহ অর্ধেক রাজত্ব! বিজ্ঞানের কি সুখ! অভিনব ক্ষেপণাস্ত্র নির্মাণের ইউনিক অপরচুনিটি! প্রতি সপ্তাহে ইউরোপ, আমেরিকা। আর যদি বলি আমি পারিজাত নই, প্রাসাদে আমার অধিকার নেই, বৃত্তের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমি কে সে সংবাদটা চলে যাচ্ছে। আসন্ন ঝড়ের মুখে আমাকে এই মুক্ত আকাশের নিচে রেখে তুমি চলে গেলে। শোবার আগে আরেক গ্লাস পানি খেয়ে নিও, তোমার জলের অপর নাম জীবন। আমার জীবনবাদী স্বামী তো আমাকে রেখে চলে গেলেন, এখন আমি কি করব? এখন আমার কি করা দরকার? ও, তারাগুলো হারিয়ে গেল, কালো মেঘের লীলা শুরু হয়েছে, গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে যেন লড়াইয়ের জন্য প্রস্তুতি। তাহলে আমি আর কি করব? কি আবার করব? বৃষ্টি এলে ভিজবো, বজ্রপাতের আলোতে দূরে ঝর্ণাকে দেখে নিব। তাহলে অপেক্ষা করি এবং এই যে চৌকিদারের মুনিয়া পাখির সঙ্গে কথা বলি। ও মুনিয়া, তুমি খাঁচার মধ্যে বন্দি কেন গো? তুমি আছো, তোমার প্রাণের স্বামী কই? I talk as if I'm a fool or a philosopher. মুনিয়াটা যদি পুরুষ হয়? ও মুনিয়া, তুমি লাইলি না মজনু? লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু। মুনিয়া, বেশি লম্পজম্প করো না, এখনই ধুমধারাক্কা তুফান আসছে। গেট রেডি ফর দ্য ইনসুলার ব্যাটল। চৌকিদার, কিসের কান্না? গাড়ির চাকায় দুই পায়ে থাকলা, মরণকালে ডাওর কুত্তা। সেবা যত্ন করো। বহুত করলাম সাহেব। চৌকিদার! ডর কি সাহেব? আপনি তো ভেতরে, বললে আমি আর আমার জখমি কুত্তা। ভেতরে এসো। হ্যাঁ, আপনাদের গাড়ি চৌকি দিব সাহেব, মেম সাহেবের হুকুম। মাবত মালা। ও বৃষ্টি, তাহলে তুমি এলে। মেঘকে বলো গর্জন বন্ধ করুক। ও বকুল, এত আন্দোলন কেন? ডালপালা বিস্তার করো, স্নান করো আমার মতো। ও বৃষ্টি, তুমি কি মিষ্টি! ও মুনিয়া, উড়াল দিতে পারবা? দুই পক্ষ বিস্তার করিয়া অরণ্যে প্রবেশ করো। খাঁচার মুখ খুলে দিলাম, যা 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 না। হেইল ফ্রিডম! ঈশান কোণে ধাবমান হ। ও what are the wings of a dove? আমি অগ্নিকোণে প্রবেশ করি। আজ আমাদের মধুচন্দ্রিমার রাত, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। My beloved husband, দেখো দেখো কি সাজে সেজেছি আমি। বৃষ্টির বন্যায় আমি সিক্ত,
প্রসাধন আমার লুপ্ত, আমি নিয়ে এলাম বাহার, আমি ভেসে এলাম তোমার শয্যার কাছে। বাহার, বাহার, আমার সিক্ত বসন, মনে নাই এক বিন্দু যন্ত্রণা। মুনিয়া গেল অভিসারে, আর আমি এলাম তোমার ঘরে। বাহার, বাহার, my husband, I'm your wife. Our heart must be as sparkling as the middle of thunder. Now, honey, honey, I've come to live for you. Bahar, my love, my kingdom. সাহেব, আপনি? চৌকিদার, তুমি আছো তো? আপনার গাড়ির কোনো লোকসান হয়নি ম্যাম সাহেব। গাড়িটার অসামান্য শক্তি আমার মতো। ম্যাম সাহেব, আপনি ঘরে যান, অসময়ের বর্ষা বিমার হবে। তোমার মুনিয়া পাখিটাকে ছেড়ে দিয়েছি। যে বন্দি পাখি উড়াল দিয়ে কোথায় যে গেল। অন্ধকারে কে যেন আমাকে বললো ও পাখি ঝর্ণার পানি পান করতে গেছে। চলো না চৌকিদার, দেখে আসি পাখিটার কি দশা হয়েছে। ম্যাম সাহেব, আপনি নিচে নামবেন না। এক এক করে সিঁড়ি গুনব। উঠবার সময় গুনে দেখিনি, নামবার সময় ভুল করব না। প্রত্যেকটা সিঁড়িকে আমার নাম, আমার পরিচয়, আমার ভালোবাসার কথা বলে যাব। এক, আমার নামটা আসলে জয়। দুই, প্রকাণ্ড বড়লোকের মেয়ে আমি। তিন, আজ আমার বিবাহ রজনী। ম্যাম সাহেব, চার, এসেছি মধুচন্দ্রিমার আকাঙ্ক্ষা নিয়ে। পাঁচ, ছয়, ম্যাম সাহেব, সাত, আট, ম্যাম সাহেব আর গুনবেন না। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, এই সিঁড়িতে দেখতে, সিঁড়িতে বহুত কিস্সা আছে ম্যাম সাহেব। আমি 36 বছর ধরে ম্যাম সাহেব, ম্যাম সাহেব বহুত দুঃখ ম্যাম সাহেব। চৌকিদার, চৌকিদার, কত নাম? 100টা তো হলো, আর কত? সাহেব এখনো অনেক বাকি আছে ম্যাম সাহেব। এই 101 সিঁড়ি, ইট পাথরের সিঁড়ি। তোমরা শুনে রাখো, আমি জানি না আমি কে। 20 বছর আগে এই ডাক বাংলোর নিচে ঝর্ণার ধারে কারা আমাকে ফেলে পালিয়ে গেছে। গ্রানাইট পাথরের সিঁড়ি, তোমরা কি বলতে পারো কে আমার বাবা, কে আমার মা? ওরা আমাকে ফেলে গেল কেন? আর এই দুর্ধর্ষ বড়লোক স্বামী স্ত্রী কুড়িয়ে নিয়ে গেল কেন? ঝর্ণায় আমি এসে গেলাম না কেন? আমার ভালোবাসার সিঁড়ি বলো। ম্যাম সাহেব, 2, 103, ম্যাম সাহেব, 5, অত জোরে কদম ছুটাবেন না ম্যাম সাহেব। সাহেব, আমি শেষ সিঁড়িতে এসে গেলাম। ম্যাম সাহেব জখমি হয়ে যাবেন। যদি যদি কোনোদিন কেউ জানতে চায়, ভালো করে বলে দিও তুমি 151, 151, 51, ওগো 51। তোমাকে কি বলে সম্বোধন করব? আমাদের মধুচন্দ্রিমার প্রথম পদক্ষেপ। তোমার আশ্রয় কি আমাকে একটু দাঁড়াতে দেবে? একবার উপরে তাকাতে দাও। উষ্ণ বিছানায় আমার প্রিয় স্বামী শুয়ে আছে।
আমি নেবেছি সেই ঝর্ণার সন্ধানে। তুমি কি জানো এই অকাল বর্ষায় চারদিকে হঠাৎ করে হিম এলো কেন? আমার স্বামী, আমার লাভ অ্যান্ড ডেস্টিনি মারা গেছে। মেম সাহেব উঠে আসেন। আমি গুড লর্ড, হোয়াট দ্য হেল ইজ হি টকিং অ্যাবাউট? এতক্ষণ চয়ন তোমার ভালোবাসা নাটকের অভিনয় শুনলেন। রচনা মমতাজ উদ্দিন আহমেদ,